রাধে কেননা বৃন্দাবনে এসেছি, একবার রাধা রানীকে জয় না দিলে বাবা বৃন্দাবনে থাকতেই দেবে না, বৃন্দাবন থেকে তাড়িয়ে দেবে। তো সবাই মিলে ওমা একটা ভজনের মধ্যে দিয়ে চলে যাই লীলাতে, সবাই মিলে একসঙ্গে গাইব, সবার জানা গানটি সেটাই গাইছি, একসঙ্গে গাইব সবাই। রাধে রাধে জপা করু কৃষ্ণ নাম রস প্রিয় করু। राधे 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 जप करू कृष्ण नाम रस प्रिय करू। हरि बोल हरि बोल हरि राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो। সবাই মিলে একটা কথা বলি মা, বৃন্দাবনে যারা গেছো তারা জানো মা, বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের কি ব্রজবাসীদের কেমন থাকে, হ্যাঁ খোপা কেউ কাউকে দেখায় না। তাহলে সবাই কিন্তু ঘোমটা দিয়ে বসবে, সবাই প্রত্যেকে। রাধা রানী হে মহারানী উনকি মহিমা সব জগ জানি। राधा रानी हे महारानी तुमको महिमा सब जग जाने। बोलो राधे राधे আরেকবার মুখে বলবে, बोलो राधे राधे। कृपा दृष्टि पर सया करो राधे राधे जप करो। कृपा दृष्टि पर सया करो राधे राधे जपा करो। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भोग। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भोग। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। बोलिए जय श्री राधे राधे। जुगो चामी पे बोली जय गुरु राधे राधे जप करो। जुगल चरण हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे जपा करो। भोली
सीधी साधी ओ है सबसे प्यारी नरी। भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी ओ है राधे राधे। মাঝখানে একটু কথা বলি বাবা, আজকে যে এই আসরে তোমাদের প্রত্যেকেরই জানা বাবা, এই আসরটা আসার কথা ছিল কীর্তনিয়া পিয়ালি মণ্ডল, কি তাই তো শুনেছো তো? আর এই গত 3-4 দিন আগের থেকে শুনেছো যে যমুনা মণ্ডল আসছে। পিয়ালি মণ্ডল আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের সঙ্গে যারা শিকলে সঙ্গত করে বাবা, মেয়েরা তো ওদের পরীক্ষা চলছে এখন, পরীক্ষার সময় বাচ্চা মানুষ তো পরীক্ষাটা নষ্ট করতে পারলাম না, তাই দাদা ভাইদেরকে ফোন করেছিলাম যে যদি ছেলেরা খোল বাজায় তাহলে কি অসুবিধা? দাদা ভাইরা বলছেন যে একরকমভাবে প্রচার হয়েছে তো। তখন আমি বললাম যে আমার যেখানে প্রোগ্রাম আছে সেখানে প্রথম দিন আমার ছিল, মানে আজকে, সেটা আমাকে কালকে গাইতে হবে, দ্বিতীয় দিন গাইতে হবে। তো এরকম অল্টারনেট করে আমি বললাম তাহলে যদি আমি যাই, আমার সঙ্গে দুটো মেয়ে যাবে, তাহলে হবে? বলছে দাদা ভাইরা বলছে ঠিক আছে। আর যে পিয়ালি মণ্ডল এখানে আসবে তোমরা শুনেছিলে, কিন্তু পিয়ালি মণ্ডলকে দেখেছো? হ্যাঁ, দেখনি? তোমাদের সামনেই আছে বাবা। হ্যাঁ, এই যে রাধে রাধে। ও তখন আমাকে বললো মা আমাদের তো এখন পরীক্ষা নাই, তাহলে আমার কোনো অসুবিধাও নাই, আমার তো ওখানে এমনিই প্রোগ্রাম ছিল, তাহলে চলো আমি শিকলটা বাজিয়ে দিই। রাধে রাধে। তাই ভক্তদের কাছে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিলাম। হরে কৃষ্ণ। তো যাই হোক, কেননা একটা ভুল হয়ে গেছে বাবা, আর যে ভুলটা আমাদের তরফ থেকেই হয়েছে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবে মা। ও তো এবছর এখানে গাইতে পারেনি, তো কোনোদিন যেন তোমাদের মতো ভক্তের সামনে ও আসতে পারে। হরে কৃষ্ণ। ভোলে ভালে सीधी साधी ओ है सबसे प्यारी नरी। ओ भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी नरी। ओ है सबसे प्यारी प्यारी, ओ है सबसे प्यारी प्यारी। बोलो राधे राधे। राधा चरण में जय करो, राधे राधे जप करो। राधा चरण में हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे जपा करो। राधे बोलो राधे 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 श्याम। राधे 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 श्याम। राधे 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 राधे। जमुना जी को लहरी बोले श्री राधे राधे। वृंदावन में गलियों में श्री राधे राधे। ओ ब्रज की लता पता भी बोले श्री राधे राधे। वृंदावन में गलियों में श्री राधे राधे। बोलो राधे 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 श्याम। राधे 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 श्याम। राधे 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 श्याम। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। हरि बोल हरि बोल हरि बोल। राधे 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 श्याम।
তবে আজকের যে লীলা বাবা আমাদের প্রত্যেকেরই জানা মা, মহাভারতের কথা আমরা প্রত্যেকেরই কম বা বেশি প্রত্যেকেরই জানা। তো আমাদের এটাও জানা আছে মা যে অনাদির আদি শ্রী গোবিন্দকে এক সময় মা গান্ধারী অভিশাপ দিয়েছিল। আমার জানো না যে মা গান্ধারী ভগবানকে অভিশাপ দিয়েছিল? কেন দিয়েছিল না, এটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারতের অন্তিম পর্বে। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, ঠিক এমন সময় মা গান্ধারী, আমরা এটাও জানি যে মায়ের চোখে সবসময় একটা কাপড় বাঁধা ছিল, সে অনেক কথা যদিও। তো গান্ধারী মায়ের বাবা 100টি পুত্র, 100টা ছেলে মা। সেই 100টা ছেলে শতপুত্রের জননী মা গান্ধারী অভিশাপ দিল আর কাউকে নয় মা, ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দকে। রাধে। তার কারণ একদিন যখন মা গান্ধারী তার নিজের ঘরে বসে আছে, ঠিক এমন সময় মায়ের বড় বৌমা ছুটতে ছুটতে এসেছে, চিৎকার করে ডাকছে মা, ও মা। কিছু বলবে বৌমা? ও মা জানো, তুমি কি বলতে পারো আমার এই নাকের নাক চাবিটা যে কোথায় পড়ে গেল আমি খুঁজেই পাচ্ছি না। তুমি কি দেখেছো? মায়ের বুকের ভেতরটা যেন কেমন হু হু করে উঠেছে বাবা। কেন না আমরা হয়তো এখনকার মেয়েরা কথাগুলো মানি না, তবে আমার আগেকার দিনের মায়েরা এ কথাটা বলতেন যে কোনো সধবা মেয়ের যদি নাকের নাক চাবি হারিয়ে যায়, খুঁজে না পাওয়া যায়, তাহলে এটাই বুঝতে হবে, এটাই জানতে হবে যে তার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। মা গান্ধারী নিজ সন্তানকে অর্থাৎ বড় বৌমাকে তার ঘরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মায়ের মনটা স্থির নয়। ওমা, এটা হচ্ছে মায়ের ভালোবাসা বাবা। এ জগতে যে যতই ভালোবাসুক মা, এই জগৎ সংসারের কথা বলি, সংসার জগতে বাবা যে যতই ভালোবাসুক মা, মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না। আরে সন্তান যদি বিদেশ বিভূই থাকে, সেখানে যদি তার সন্তানের কোনো অমঙ্গল হয়, কাকপক্ষী জানার আগে মায়ের অন্তর জেনে যায়। হ্যাঁ, মায়ের অন্তরটা যেন হু হু করে কেঁদে উঠছে। বিদেশ বিরাজ্যে সন্তানের কভুই অমঙ্গল হয়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমার এই পেছনে যে ছোট ছোট বাচ্চা বসে আছে, রাধে রাধে, ঠিক আছে, যা রাধে, আমার পরে বলবো। তো যাই হোক,
মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, তাই তো আমার তো 100টা ছেলে, তারা তো গেছে যুদ্ধে, একবার যেয়ে দেখি তো। হ্যাঁ, আমি তো কোনো খবরও পাচ্ছি না, কারোর কাছে জানতেও পাচ্ছি না তারা কেমন আছে। গভীর নিশীতে একটা মশাল জ্বালিয়ে নিয়েছে বাবা। মা গান্ধারী সেই মশালটি হাতে নিয়ে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে গেছে। মাঠে যেই যখন একটা চরণ রেখেছে, মাঠে চমকে উঠেছে মা। নদীতে যেমন জলের স্রোত বয়ে যায়, কুরুক্ষেত্রের মাঠে রক্তের রাধে দাদা, ও মাই কৃষ্ণ কৃষ্ণ দয়াময়, তুমি রক্ষা করো। মায়ের অন্তর থেকে কথাটা বেরিয়ে এলো, কৃষ্ণ তুই থাকতে কুরুক্ষেত্রের মাঠের দশা এমন। মা একটা পা ফেলেছে, যেই বুঝতে পেরেছে মা যে কারোর হাতের উপরে পাটা পড়েছে, আরেকটা পা ফেলেছে, বুঝতে পেরেছে কারো পায়ের উপরে পা পড়েছে, আরেকটা পা ফেলেছে, বুঝতে পেরেছে কারো মাথার উপরে পা পড়েছে। মায়ের অজান্তে মায়ের চোখ থেকে 2 ফোঁটা জল কুরুক্ষেত্রের মাঠের ওই রক্তের সঙ্গে মিশে গেল। আমি বুঝতে পেরেছি দয়াময়, এই যে ছেলেগুলোর হাতের উপরে পায়ের উপরে আমার পা পড়েছে, আমি জানি এই ছেলেগুলো কেউ বেঁচে নাই, সব ছেলেরাই মরে গেছে। কিন্তু আমার ছেলেরা, আমার ছেলেরা এই কুরুক্ষেত্রের মাঠে তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না, একেবারে মনে হচ্ছে নিঃশূন্য, শূন্য, সেখানে কেউ নাই, কিছু নাই, শুধু কিছু শৃগাল কুকুরের ডাক শোনা যাচ্ছে। না, আমি মা হয়ে এটা কি ভাবছি, এমন ভাবাটা তো আমার ঠিক। আচ্ছা, আমি একবার আমার ছেলেদের ডেকে দেখি। হ্যাঁ, আমার ছেলে তো আমি একবার ডাক দিলেই সাড়া দেবে, যেখানেই থাক না কেন। মা কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে যে আলু থালুকে সালু থালু বেশ চিৎকার করে ডেকে উঠেছে, দুর্যোধন। রাধে হরি বল। দুঃশাসন, বিকর্ণ, আকাশ বাতাস নদ নদী বন জঙ্গল পশু পাখি একসঙ্গে বলে উঠেছে, প্রতিধ্বনি করে উঠেছে, তোমার ছেলেরা বেঁচে নাই। ফিরে যাও, ফিরে যাও। কি
দেখতে এসেছো গান্ধারী? তোমার ছেলেদের জন্যে আজকে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বইছে। কেউ স্বামীকে হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে, কেউ তার ভাইকে হারিয়েছে। ফিরে যাও, বলো না। বলো না, আমি সইতে পারছি না। আরে বলো না। আমা, মায়ের ব্যথা তো শুধু তারাই বোঝে বাবা। সন্তানের ব্যথা সেই মায়েরাই বোঝে যারা সন্তান হারা হয়েছে। যে মা নিজের ছেলেকে, তার নারী ছেঁড়া ধনকে হারিয়ে ফেলেছে, সেই মা ছাড়া সন্তান হারানোর ব্যথা অন্য মায়েরা বোঝে না। রাধে একটা গ্রামে যদি একটা ছেলে মরে যায়, সেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। তাহলে যে মায়ের 100টা ছেলে একটা একটা করে চলে গেল, কি করে সইবে সেই মা? আমা, আমিও কিন্তু তেমন হতভাগিনী মা গো। এই যে আমার মেয়ে বসে আছে, আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়ের পরে আরেকটা মেয়ে ছিল, সে বেঁচে নাই। জানো মা, আমিও এক সময় ভেবেছিলাম যে ভগবানের নাম আমি আর গাইব না। আমার একমাত্র ভাই যখন আমায় ছেড়ে চলে গেল, শোকটা না নিতে পেরে আমার বাবাও চলে গেল। কিছুদিন